আল্লাহ রসুলের এই আদর্শ থেকে কি বুঝলেন? একটা নাম বলার ক্ষেত্রেও আদবের রক্ষা করতে হয়, মুসলমান এবং কাফিরকে আলাদা রাখতে হয়। এবার আমারে বলেন, মেসি বলেন, নেইমার বলেন, আরো যাদের প্রেমে আপনারা পাগল মাতোয়ারা হয়ে আছেন, এরা মুসলমান না কাফের? আর জবাব দেন না কেন, মুসলমান না কাফের? যাদের জার্সি গায়ে দিয়ে ঘোরেন, মোহাব্বত দেখান, প্রেম দেখান, সেই জার্সিগুলো যাদেরটা গায়ে দেয় বাঙালি, ম্যাক্সিমামই মুসলমান না কাফের? কাফের। যাদের পতাকা টানান বাড়িতে, যে বাড়িতে কালেমার পতাকা টানাবেন না, পাছে না লোকে জঙ্গি বলে, কিন্তু আর এক দেশের পতাকা টানাবেন, যদিও আইনত বেআইনি, এটা কিন্তু ইলিগাল, আইনত অনুমোদিত না। এক স্বাধীন সার্বভৌম দেশে আর এক দেশের পতাকা টানাবেন বড় করে, অনুমতি নাই, তারপরও টানানো হচ্ছে, সারা দেশেই চলছে। তো এই যে কাফের দেশের পতাকা টানাচ্ছেন, আমারে বলেন তো, এই যে জার্সি পরলেন, এই যে পতাকা টানালেন, এই যে মহব্বত প্রকাশ করলেন, এই যে বিভিন্ন ফেসবুক পোস্ট করলেন, এর দ্বারা কি শ্রদ্ধা প্রকাশ পায় না? ভালোবাসা প্রকাশ পায় না? কার প্রতি? মুমিনের প্রতি না কাফেরের প্রতি? আমাকে এমন জাস্ট একটা দলিল দেখান, যেই দলিল দ্বারা প্রমাণ করতে পারবেন কোন কাফেরের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা, কোন কাফেরকে ভালোবাসা মুসলমানের জন্য জায়েজ, মাত্র একটা দলিল দেখান। খেলার বিধান কি, দেখার বিধান কি বাদ দেন পরে, আমারে শুধু এতটুকু বুঝান, এটা একটা আদর্শের পতন না? আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করার মানে কি? মেসিকে আল্লাহর জন্য ভালোবাসেন, রোনালদোকে আল্লাহর জন্য ভালোবাসেন, নেইমারকে আল্লাহর জন্য ভালোবাসেন, অথচ কেউ যদি ঈমানের মজা পেতে চায়, পাক্কা মুমিন হতে চায়, নবী বলেছেন সে দুনিয়ায় কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। এমন বান্দাদের জন্য আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে ছায়ার ব্যবস্থা রাখবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। আর যেই কাফের আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, যেই কাফের নিজের জিন্দগিতে আল্লাহর নবীর উপর ঈমান আনয়ন করে না, উল্টো তাদের শানে গুস্তাখি করতেও দ্বিধা করে না, অথবা তার দেশের কেউ গুস্তাখি করলে সে সেটার ব্যাপারে নীরবতা অবলম্বন করে বা সাপোর্ট করে, আর আজকাল তো প্রকাশ্যে সমকামিতাকে সাপোর্ট করে, আরো বিভিন্ন নোংরামিকে সাপোর্ট করে, খেলার মাঠে বসে তার প্রতি ভালোবাসা দেখিয়ে আপনি কি নিজেকে জাহান্নামের দিকে এগিয়ে নিচ্ছেন না? হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন হাসারগাঁও ইসলামী একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আসা প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, কিয়ামত যত ঘনিয়ে আসবে, আল্লাহ তাআলা বিভিন্নভাবে মুমিনদের মধ্যে ফিল্টারিং করতে থাকবেন, কে প্রকৃত মুমিন আর কে ভেজাল মুমিন, কে দিল থেকে ইসলামকে অবলম্বন করেছে আর কে ইসলামকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করেছে। বিভিন্ন ইস্যু সামনে এনে আল্লাহ তাআলা এগুলোকে আলাদা করতে থাকবেন। লিউমাইয়িজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, আল্লাহ ভালো আর মন্দকে একসাথে থাকতে দিবেন না, ধীরে ধীরে ভালোদের থেকে মন্দদেরকে আলাদা করে দিবেন। কিয়ামতের দিন তো চূড়ান্তভাবে দিবেনই। সূরা ইয়াসিনে যেমন পড়েছেন আপনারা, সেদিন আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে অপরাধীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও, আজ তোমরা পৃথক হয়ে যাও। আমি কি তোমাদের থেকে অঙ্গীকার নেইনি তোমরা শয়তানের পূজারী হবা না, শয়তানের আনুগত্য করবা না? নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, চোখে না দেখতে পারো, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম সে গোপন দুশমন না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। আর আমি কি তোমাদের থেকে অঙ্গীকার নেই নাই ইবাদত করতে হলে একমাত্র আমারই করতে হবে, এটাই সিরাতে মুস্তাকিম, এটাই সরল পথ। কিন্তু বান্দা, জমিনে তুমি আমার ইবাদত না করে শয়তানের উপাসনা করলে, অথচ রূহের জগতে কিনা তুমি আমাকে অঙ্গীকার দিয়ে আসলে, যখন আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম সরাসরি নিজে, কোনো ফেরেশতার ভায়া হয়ে না, কোনো নবী রাসূলের মধ্যস্থতায় না,
ডাইরেক্ট আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, বান্দা আমি কি তোদের রব না? তোরা কি আমার তাওহীদের সাক্ষ্য দিবি না? তখন আমরা বলেছিলাম, বালা, অবশ্যই, নিঃসন্দেহে আপনি রব, আপনি মালিক, আপনি আমাদের স্রষ্টা, আপনি জীবনদাতা, আপনি সার্বভৌম ক্ষমতার মালিক। কিন্তু দুনিয়াতে আসার পর অনেকে তার এই স্বীকারোক্তির কথা, এই অঙ্গীকারের কথা ভুলে যায়। নবীরা স্মরণ করিয়ে দেন, আসমান কিতাব তাদেরকে দেখিয়ে দেয়, এমনকি ওলামায়ে কেরাম বারবার তাদের কর্ণকুহরে এই আওয়াজগুলোকে পুনরাবৃত্তি করে, কিন্তু তারপরও কিছু লোক ঘুমের মধ্যেই পড়ে থাকে। এভাবে হতে হতে কিয়ামত যখন একেবারেই কাছাকাছি ঘনিয়ে আসবে, হাদিসের শব্দ হাত্তা ইয়াসিরান নাসু ইলা ফুসতাতাইন, গোটা দুনিয়ার মানুষ দুই তাবুতে ভাগ হয়ে যাবে। ফুসতাতি ঈমান লা নিফাকা ফি, একটা তাবু হবে ঈমানের তাবু, সেই তাবুর ভেতরে যারা থাকবে তারা হবে খাঁটি ঈমানদার, তাদের মধ্যে কোনো মুনাফিকি থাকবে না। অফুসতাতি নিফাকিন লা ঈমানা ফি, আরেকটা তাবু হবে মুনাফিকদের তাবু, সেই তাবুর ভেতরে যারা অবস্থান নেবে তাদের ভেতর ঈমানও থাকবে না। আমরা কোন তাবুতে অবস্থান নিতে চাই, ঈমানের তাবু না নিফাকের তাবু? আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, ঈমানের আলোয় কবরকে আলোকিত করতে চাই, ঈমানের ভারে আমাদের মিজান নামক দাড়িপাল্লাকে, নেকের পাল্লাকে ভারী করতে চাই, আমরা ঈমানের শক্তিতে পুলসিরাত পাড়ি দিতে চাই, আমরা ঈমান নিয়ে রবের সামনে দণ্ডায়মান হয়ে রবের পক্ষ থেকে জান্নাতের প্রতিদান বুঝে নিতে চাই। যদি বাস্তবতা এমনই হয়, এই ঈমানকে জীবনের সব ক্ষেত্রেই ধরে রাখতে হবে। এমন যাতে না হয় যখন সুদিন তখন পাক্কা ঈমানদার, যখন দুর্দিন তখন টর্চ লাইট দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না। মদিনায় ছিল ইসলামের সোনালী সুদিন, তখন লোকেরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়ার এমন হিরিক পড়ে গেল, মুনাফিক অর্থাৎ যারা ভেতরে ভেতরে কাফের, কেউ ইহুদি কেউ মুশরিক, ওরা পর্যন্ত নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে লাগলো। কারণ ইসলামের সোনালী সুদিন চলছে, মুসলমান পরিচয় দিলে ফ্যাসিলিটিস বেশি পাওয়া যায়, মুসলমান পরিচয় দিলে নাগরিক সুবিধা বেশি পাওয়া যায়, মুসলমান পরিচয় দিলে গনিমত তথা যুদ্ধলব্ধ সম্পদেও ভাগ পাওয়া যায়, আর অমুসলিম পরিচয় দিলে এলাকার মধ্যে নিজেদেরকে একটু সংখ্যালঘু নিরীহ অসহায় মনে হয়। তখন গণহারে মুনাফিকরাও নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে লাগলো। এত বেশি মুনাফিক বেড়ে গেল, উহুদের ময়দানে আল্লাহর নবী জিহাদে বের হলেন, সেই ময়দানেও 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন, এর মধ্যে 300টাই ছিল মুনাফিক। জিহাদে তো মুনাফিক যেতেই চায় না, জিহাদের প্রতি মুনাফিকের দুশ্মনী থাকে সবচাইতে বেশি, নামাজের প্রতিও থাকে, সংবিধানের প্রতিও থাকে, কিন্তু হুয়া কুরহুল লাকুম, জিহাদের প্রতি অপছন্দনীয়তা সবচাইতে বেশি। কত বেশি? আল্লাহ শব্দ বলেন হুয়া কুরহুল লাকুম। কুরহুন কারে কয়? আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা, একজন গর্ভধারিণী মা সন্তানকে যে গর্ভে ধারণ করে এতে তার যেই পরিমাণ কষ্ট হয়, এই কষ্টকে আরবিতে বলে কুরহুন। একজন মা সন্তানকে যখন প্রসব করে তার যে প্রসব বেদনা হয়, যেই পরিমাণ যন্ত্রণা হয়, এটাকে আরবিতে বলে কুরহুন। একই শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, অথচ এটা তোমাদের কাছে এই পরিমাণ কষ্টকর মনে হয়। তো সেখানে জিহাদের ময়দানেই যদি 30% হাজির হয়, তাহলে মদিনার ঘরে ঘরে কি পরিমাণ থাকে। অথচ মক্কার যুগে পুরো ইতিহাস ঘেটে জীবন তামাতামা করে মুনাফিকের নামে খুঁজে পাবেন। কেন? তখন তো সুদিন না দুর্দিন। ঈমানের পরিচয় দিলে পরিণতি বেলালের মতো হয়, পরিণতি সুহাইবের মতো হয়, আম্মারের মতো হয়, ইয়াসিরের মতো হয়, খুবাইবের মতো হয়, খাব্বাবের মতো হয়। সুবিধা পাওয়া যায় না, জুলুমের শিকার হতে হয়। দুনিয়ায় মানুষ সামনে রাখে না, বরং তাদেরকে দুনিয়া থেকেই বিদায় করে দিতে চায়। কিন্তু প্রকৃত মুমিন যে, সে যত কঠিন অবস্থা হোক না কেন, সর্বাবস্থায় তার ঈমানকে আগলে রাখে। সে মনে করে জান দেওয়া সহজ, ঈমান দেওয়া কঠিন, মাল দেওয়া সহজ, ঈমান দেওয়া কঠিন, ইজ্জত দেওয়া সহজ, ঈমান দেওয়া কঠিন, প্রয়োজনে সব নিয়ে যাও, ঈমানটা রেখে যাও। ফেরাউনের স্ত্রী
সারা জীবন কি পরিমাণ সুখে বড় হলো, কি পরিমাণ সুখের মধ্যে থাকলো একজন বাদশাহের স্ত্রী। নবীর খেদমত করেছিল কয়েকটা বছর। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তার কোলেই বড় করলেন। নবীর খেদমতের বরকতে আল্লাহ একদিন তার ঈমানের দৌলত নসিব করলেন। কারণ খেদমতে খোদা মিলে, বলেন না আপনারা? তালিমের খেদমত, ওলির খেদমতেই যদি খোদা মিলে, নবীর খেদমত তো এর চাইতে অনেক বড় কিছু। ফেরাউন তো মন দিয়ে খেদমত করতে চায় নাই, বউয়ের চেহারার দিকে তাকায়া বউ চাচ্ছে বাচ্চাটারে পালবে, কারণ বাচ্চাটা দেখে ভালো লেগেছে তার। কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলু আসা আইয়ানফাআনা আও নাত্তাখিদাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। বলেছিল এই বাচ্চাটা মেরি আঁখোं की ठंडक, আমার চোখের শীতলতা তোমারও চোখের শীতলতা হতে পারে, বাচ্চাটা আমাদের কাজে আসবে, উপকারে আসবে, অথবা তাকে আমরা নিজেদের সন্তান হিসাবে গ্রহণ করে নিব। ফেরাউনের শঙ্কা হচ্ছিল, মনে হয় এই বাচ্চাই সেই বাচ্চা যার জন্য অসংখ্য নিষ্পাপ ছেলে সন্তানকে হত্যা করেছি। তারপর বউয়ের চেহারার দিকে তাকায়া বউয়ের মন জোড়ানোর জন্য সে তার দাবিকে প্রত্যাখ্যান করতে পারে নাই। আল্লাহ বলেন ওহুম লা ইয়াশউরুন, ওরা টের পাচ্ছিল না, এই তাগুতি অপশক্তি বুঝতেই পারছিল না ওরা কাকে পালছে নিজেদের ঘরে, ওরা তাকেই পালছে যে দুদিন পর ওদেরই লাগাম টেনে ধরবে। তাগুতের ঘরে বড় হলে যে বড় হয়ে তাগুতের বিরুদ্ধে ময়দানে নামা যাবে না, এমন তো আর না। না হলে ফেরাউনের ঘরে বড় হয়ে নবী মুসা নামলেন কিভাবে? ফেরাউন খোটা কম দেয় নাই, বলেছিল আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, তোরে কি বাচ্চাকালে আমরা পেলে পুষে বড় করি নাই? ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, ওই বেটা মুসা, তুই কি আমাদের মধ্যে তোর জীবনের অনেকগুলো বছর অবস্থান করিস নাই? অফালতা ফালাতাকাল্লাতী ফালতা ওয়া আনতা মিনাল কাফিরিন, তুই যে অতীতে একটা কাজ করেছিলি, ওই তো ঘুষি মেরে একটারে মেরে ফেলেছিলি, এই কাজটাও তুই তো করেছিলি আমাদের মধ্যে থেকেই। আর শোন, ওয়া আনতা মিনাল কাফিরিন, তুই একটা কাফের। কে কারে কাফের কয়? কন্যা কে কারে কাফের কয়? কাফের কোন কাফের? কাফের লিডার যে নিজের রব্বে আলা দাবি করেছে। আমরা সিজদায় গিয়ে বলি না আল্লাহরে সুবহান রব্বিয়াল আলা, আমার আল্লাহ হলেন রব্বে আলা। সেখানে ফেরাউন নিজের ব্যাপারে বলেছিল আনা রব্বুকুমুল আলা, একই শব্দ, আমি তোদের রব্বে আলা। এত বড় তাগুত তাকফির করে কারে? নবীরে। নবীরে কয় তুমি কাফের। ফতোয়া দেওয়ার লোক আর খুঁজে পাওয়া গেল না দুনিয়ায়। এই যুগে আছে না অনেকে কথায় কথায় কাফের কয়, খালি নিজের ইমানের খবর আছে কিনা এইটা নিয়ে তার কোনো চিন্তা নাই, খালি কাফের কাফের কাফের। ওয়া আনতা মিনাল কাফিরিন। তারা কি ফেরাউনের জীবন থেকে আদর্শ শিখলো কিনা আল্লাহ ভালো জানে। ফেরাউনও মুফতি সাহেব সাইজা বসলো, তাকফির কইরা বসলো, উসুলে তাকফির দেখলো না, তাকফিরের মূলনীতি ঠিক আছে কিনা, শর্ত পাওয়া গিয়েছে কিনা, প্রতিবন্ধকতা আছে কিনা, কিছু দেখলো না। উল্টা নবী মুসারে কয় ওয়া আনতা মিনাল কাফিরিন। এই যুগে সাহাবাগীরা মাঝে মধ্যে কয় হুজুররা ধর্মের অপব্যাখ্যা দেয়, বলে না হুজুররা ধর্মের অপব্যাখ্যা দেয়, ওয়াজ মাহফিলের মঞ্চে হুজুররা নারী বিদ্বেষ ছড়ায়, হুজুররা ধর্মের ভুল ব্যাখ্যা ছড়ায়। সঠিক ব্যাখ্যা কই পাওন যায়? বুঝো না, শাহবাগে পাওন যায়। শোনেন না আপনারা, ওদের কাছে পাবেন সহি ব্যাখ্যা। যারা পারে না শুদ্ধ করে কালেমা পড়তে, যারা পারে না নামাজে দাঁড়ায়া শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে, ওদের থেকে শিখতে হয় কোনটা উগ্রবাদ, কোনটা নম্রবাদ, কোনটা চরমপন্থা, কোনটা নরমপন্থা, কোনটা মধ্যপন্থা। এটা দুনিয়ার আলেম ওলামারা বুঝে না, পীর মাশায়েখরা বুঝে না, এটা দায়ীরা বুঝে না, মুবাল্লিগরা বুঝে না, বুঝে একমাত্র টাকলো নাস্তিক বেঈমানরা। তো যেটা বলছিলাম, ইমানকে সর্বাবস্থায় ধরে রাখতে হবে। যদি এমন হয় বেলালের মতো আপনাকেও ধুধু মরুর উপর, মরুর বালুর উপর শুয়ে দেওয়া হলো, বুকের উপর গরম পাথর চাপা দিয়ে রাখা হলো, বুঝতে পারছেন আপনাকে ছাড়বে না, এই উমাইয়া আপনাকে জানে মারবে, আপনার সামনে দুটো অপশন, হয়তো মুহাম্মদকে ছাড়বি, না হলে তোরে জানেই মেরে ফেলা হবে। দুইটার যে কোনো একটা মরণ গ্রহণ। আহাত যত মারো, যত আঘাত করো, যত জুলুম করো, এই মুখ থেকে শিরকের কথা বের হবে না, বহুত্ববাদের কথা বের হবে না। আমি বলেই যাব এক এক এক, আমার আল্লাহ এক। আমি বেঁচে থাকলেও আমি বলে যাব আমার আল্লাহ এক, আমাকে মেরে ফেললেও সর্বশেষ কথা বলে যাব আমার আল্লাহ এক। সর্বাবস্থায় আমি মানি কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়, আমার আল্লাহর কোনো শরীক না।
ইমানের সার্থকতা এখানে। ইমান গিরগিটি না, সময়ে সময়ে রূপ পাল্টায় না। ইমান পানি না, যেই পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে। ইমান এমন জিনিস না, ইমান সর্বদা একই থাকবে। তয়েফে গিয়ে মাইর খেলেও ইমান যেমন থাকবে, বদরে গিয়ে কুফরের মোকাবেলা করতে হলেও ইমান তেমনই থাকবে। এমন হবে না ইমান শুধু মিষ্টি খাওয়ার সময় জেগে উঠবে, কিন্তু পেটে পাথর বাঁধার সময় ইমান খুঁজে পাওয়া যাবে না। এমন না ইমান শুধু সুন্নতি লেবাস পরার সময় খুঁজে পাওয়া যাবে, দ্বীনের জন্য দাঁত শহীদ করা লাগলে, চাচারে শহীদ করা লাগলে, নিজের আত্মীয়দেরকে হারাতে হলে তখন খুঁজে পাওয়া যায় না। এমন হবে না। আরে এক আসিয়া নও মুসলিম হয়ে যদি এই বাক্য বলতে পারে, একদিকে তাকে জুলুম করা হচ্ছে, আরেকদিকে আল্লাহকে বলছে রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, দোয়া একটাই, আমি দুনিয়ায় থাকতে চাই না, জান্নাতে তোমার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, এই তাগুত ফিরআউন আর তার সব অপকর্ম থেকে আমাকে মুক্তি দাও, আমাকে নিষ্কৃতি দাও, আমি চাই জলদি জলদি তোমার সাথে মিলিত হতে। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু, যে আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করেন। এজন্য দেখেন না, একদিকে ময়দান কায়েম হয়ে যায়, একদিকে তীর তরবারির ঝনঝনানি শোনা যায়, আর একদিকে চিৎকার করে বলে ছাড়ো আমাকে, আমি উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। হাত থেকে খেজুর ছুঁড়ে ফেলে দেয়, খেজুরগুলো খাবো, এতগুলো খেজুর খাওয়ার সময় ব্যয় হবে, তারপর ময়দানে যাব, তারপর রবের জান্নাতের আহ্বানে সাড়া দিব, এটা বড় দীর্ঘ সময়, এত সবর আমার নাই, রাখো তোমার খেজুর, নেমে পড়লাম ময়দানে, আমি জলদি জলদি মিলিত হতে চাই আমার রবের সঙ্গে। এটার নাম ঈমান। তো যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ দিন, তার মানে জীবনের সব ক্ষেত্রেই ইসলামের শিক্ষা আপনার সামনে থাকবেই। আপনি সেটা গ্রহণ করবেন না বর্জন করবেন সেটা আপনার বিষয়। যদি ইসলামের বিধানকে বর্জন করেন, আল্লাহ আপনাকে বর্জন করবেন। যদি ইসলামকে ধরে রাখেন, আল্লাহ আবার চাঙ্গা করতে চাইলে সুদী ব্যাংক থেকে লোন নিতে হবে। লোন নিলে আবার ফেলে ফুপে আপনি প্রতিষ্ঠিত হবেন। ইমানের পরীক্ষা। বহু লোক এখানে এসে হেরে যাবে, বলবে আপাতত লোনটা নিয়ে নেই, পরবর্তীতে তওবা করে ভালো হয়ে যাবে। একটাবার চিন্তা করবে না, জেনে বুঝে সুদে জড়াচ্ছি, যেই সুদে যারা জড়ায় তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন আল্লাহ, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আর তুমি সুদে জড়াচ্ছ, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সুস্পষ্ট যুদ্ধের ঘোষণা শুনে নাও। আল্লাহ যদি আপনার বিরুদ্ধে যুদ্ধে নামে, আপনি কিভাবে বরকত পাবেন, কিভাবে সফল হবেন? সম্ভবই না। সুদের সর্বনিম্ন জিনাই যদি হয়, মায়ের সঙ্গে জিনা করার চাইতেও জঘন্য, জেনে বুঝে সেই সুদে জড়াবেন আর দুনিয়ায় সুখ পাবেন, কিভাবে সম্ভব? দুনিয়ার সুখ তো ইসলামে। আল্লাহ তো এমনি দোয়া শিখাই নাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে শিখিয়েছেন, আয় আল্লাহ দুনিয়ায় কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন। আখিরাত বলেছেন পরে, দুনিয়া বলেছেন আগে। আল্লাহ চান না দুনিয়ায় খারাপ থাকে। ইসলাম কায়েম হলে মানুষকে দুনিয়ায় খারাপ থাকে? তো যেটা বলছিলাম, জীবনের সব ক্ষেত্রে আদর্শ ধরে রাখা বড় চ্যালেঞ্জ। একটা নগদ উদাহরণ দিই। বিশ্বকাপ ফুটবলের সময় এসেছে না? আমাদের দেশের যুবক বলেন, বুড়া বলেন, বাচ্চা বলেন, সেই উন্মাদনা শুরু হয়েছে। ব্রাজিলকে সাপোর্ট করতে হবে, আর্জেন্টিনাকে সাপোর্ট করতে হবে, অথবা আরো যেগুলো আছে সেগুলোকে সাপোর্ট করতে হবে। এতে কি হবে? বেতন পাওয়া যাবে না, ভাতা আসবে তাও না, বোনাস দিবে কিচ্ছুই না, ব্যবসায় লাভ আসবে তাও না, রাতের ঘুম হারাম, দিনের শান্তি হারাম, ঝগড়াঝাটি, তুই ব্রাজিল আমি আর্জেন্টিনা, কোপাকুপি করি, মারামারিও হয়, খুনাখুনিও হয়ে যায়, কত কিছু হয়। টাকা কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে ওরা আপনার এক পয়সাও দিব না, দিবনি। যদি ওরা চ্যাম্পিয়ন হয় আপনার বিকাশ করে 2-1 পয়সা বাড়াইবনি, কিচ্ছু না। খেলা হবে আরেক দেশে, পাগলামি চলবে বাংলাদেশে। এমনকি যেই দেশে কালেমার পতাকারে সবাই ডরায়, কি ডরায় না? কালেমার পতাকা বানায় ফেলছে জঙ্গিবাদের ফ্ল্যাগ।
তার মানে কালেমার পতাকা এটা হইলো জঙ্গিদের চিহ্ন। এখন জঙ্গি জঙ্গি কই এত ধীরে ধীরে সব বাদ দেওয়া শুরু করছে। দাড়ি রাখলেও নাকি জঙ্গি হওয়ার আলামত, টাকনুর উপর কাপড় পরলেও জঙ্গি হওয়ার আলামত। স্কুল কলেজে আগে খারাপ কাজ করত, এখন বেচারা নতুন দিনে ফিরেছে, ইসলাম প্র্যাকটিস করা শুরু করেছে। বলবে সাবধানে সাবধানে রাখো, দেখে দেখে রাখো, নতুন করে দিনে আসছে, না জানি আবার মৌলবাদী উগ্রবাদীদের ফাঁদে পা দিয়ে বসে। এখন এক একজনের ইসলামে আসা এত বেশি কঠিন হয়ে গেছে, জগতে এর চাইতে দ্বিতীয় কোনো কঠিন বিষয় মনে হয় কিচ্ছু নেই। বলা হয়েছে না যে ঈমান বাঁচানো হাতে আগুন রাখার মতো কঠিন হবে। এটা আমার জীবন দেখে আপনি টের পাবেন না, পাবেন স্কুল কলেজে সেই যুবকদেরকে দেখেন যারা দ্বীনে ফিরতে চায়, সমাজ ফিরতে দেয় না, পরিবার ফিরতে দেয় না, হারাম রিলেশন যার সাথে করেছিল সে ফিরতে দেয় না, এমনকি দেশের হর্তাকর্তারাও তারা ফিরতে দিতে চায় না। তো এই যে বিশ্বকাপ প্রসঙ্গে বলি আপনাকে, সাধারণভাবে এটা নিয়ে বয়ান হয় এভাবে, যার দ্বারা বোঝা যায় এটা একটা আখলাকের পতন, নীতি নৈতিকতার পতন। তার মানে এগুলো আসলে দেখা উচিত না, এগুলো নিয়ে বেশি চিল্লাচিল্লি করা উচিত না, বিষয়টা এতটুকুই। কিন্তু এটা যে আকীদার মহা বিপর্যয়, এটা যে আপনার ঈমানের জন্য বড় ক্ষতিকর, এই আলোচনাটা স্বাভাবিকভাবে আমাদের দেশে কেন যেন আসে। কিভাবে? এই পয়েন্টটা আমি আপনাকে ধরায় দিই। ইসলামের একটা বিধান হলো আল ওয়ালা ওয়াল বারা, মহব্বত রাখতে হবে আল্লাহর সাথে, রাসূলের সাথে, এবং আল্লাহ এবং তার রাসূল যাদেরকে ভালোবাসেন এবং যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, মহব্বত রাখতে হবে তাদের সাথে। আমরা সাহাবীদেরকে ভালোবাসি কেন? কারণ আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, নবী নিজে তাদেরকে ভালোবেসেছেন, তাই ভালোবাসি। আমরা উলামায়ে কেরামকে ভালোবাসি কেন? আল্লাহ তাদেরকে ভালোবাসেন, নবী তাদের উপর সন্তুষ্ট আছেন, তাই আমরাও ভালোবাসি। তো ভালোবাসার মানদণ্ড হলো দ্বীন। হাদিসে আছে তিনটা গুণ যার মধ্যে থাকবে ঈমানের মজা এবং মিষ্টতা সে পাবে। এর মধ্যে 2 নম্বর গুণ হলো ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মানুষকে ভালোবাসলেও একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। এমনকি হাদিসও শুনেছেন আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে ভালোবাসলে আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসা, কাউকে ঘৃণা করলে আল্লাহকে কেন্দ্র করে ঘৃণা করা। আল্লাহ যাকে ভালোবাসেন আমি তাকে ভালোবাসবো, আল্লাহর জন্যই ভালোবাসবো। আল্লাহ যাকে ঘৃণা করেন আমি তাকে ঘৃণা করব, আল্লাহর জন্যই ঘৃণা করব। আমি আবু বকরকে ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো। আমি আবু জাহালকে ঘৃণা করব, আল্লাহর জন্য ঘৃণা করব। যুক্তির দাবিও এটা, ইসলামের বিধানও এটা। কেউ যদি ভালোবাসা এবং ঘৃণা উভয়টা ইসলাম থেকে না শিখে হকের উপর থাকতে পারবে না। যদি বলে আবু বকরকেও ভালোবাসি, আবু জাহালকেও ভালোবাসি, হুসাইনকেও ভালোবাসি, ইয়াজিদকেও সমান্তরালে ভালোবাসি, থাকতে পারবে হকের উপর? সম্ভব না। একটা ধরলে আর একটা ছাড়া লাগবে। রহমানকে ভালোবাসলে শয়তানরে ছাড়তে হবে, কারণ আলোকে ধরতে চাইলে অন্ধকার ছাড়া লাগবে। একসঙ্গে আলো এবং অন্ধকার নিয়ে চলা সম্ভব না। আল্লাহ রাসূলের জীবনের একটা ঘটনা বলি, মক্কা বিজয়ের আগের ঘটনা। নবীজি আক্রমণ অভিযান পরিচালনা করবেন মক্কার উপর। রাতের বেলা মক্কার বাইরে এক জায়গায় তাঁবুটা নিয়ে সবাই বিশ্রাম করছেন। ভোর হোক, আমরা মক্কার উপর অ্যাটাক করব। রাতের বেলা মক্কার লিডার আবু সুফিয়ান বের হলো, একটু দেখে আসি কি অবস্থায় আছে মুসলমানরা। এখন পর্যবেক্ষণে এসে, গুপ্তচর বৃত্তি ও নজরদারিতে এসে হঠাৎ করে এক সাহাবীর সঙ্গে দেখা। কিরে আবু সুফিয়ান, তুই এখানে? কয় হ্যাঁ, আসলাম তো তোমাদের অবস্থা দেখতে। কথাবার্তা হতে হতে সে তাকে আশ্বস্ত করলো, চলো নবীর কাছে চলো। নবী তো তার জামাইও, কারণ তার মেয়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীও। বেচারা মনটা গলে গেল। গলবেই না কেন? বিপদে পড়লে মন সবার গলে। আস-সাইফু ইউইনু আলা ফাহমিল হক, তরবারি হক বুঝতে সাহায্য করে। দেখেন না ফেরাউন এক সময় কালেমা পড়ে, কখন পড়ে? সুখের টাইমে তো পড়ে না, মাইনকা চিপায় পড়লে ফেরাউনের জবান দিয়েও কালেমা বের হয়। দেখতে পাচ্ছেন আমাদের পতনের সময় ঘনিয়ে এসেছে। শুধু ভোর হবে, ভোর শুধু ওই দূরের আকাশে হবে না, ওই দিগন্তেই শুধু সূর্য উঠবে না, মক্কার আকাশেও সূর্য উঠবে। নবুয়তের সূর্য, রিসালাতের সূর্য, তাওহীদের সূর্য। যেই নবীকে তাড়িয়েছে, খেদিয়েছে, বিদায় করেছে মক্কা থেকে, সেই নবী মক্কা এবার প্রবেশ করবেন। আর বের হয়েছিলেন তো লুকিয়ে, প্রবেশ করবেন মাথা উঁচিয়ে। বের হয়েছিলেন পরাজিত অবস্থায়, আর ঢুকবেন বিজয়ী অবস্থায়।
সব গর্ব শেষ, সব অহংকার শেষ। ওরাও জানে এই নবীর মিশনের সঙ্গে মোকাবেলা করা সম্ভব না, কোনোভাবেই তাকে থামানো সম্ভব না, পরাজয় নিশ্চিত। মন কার নরম না হয়? ক্ষমতা হারানোর সময় আসলে সুর সবারই নরম হয়। আবু সুফিয়ানকে নিয়ে গেল এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কাছাকাছি গিয়ে পৌঁছেছেন। এমন সময় আল্লাহর রাসূলের খেদমতে থাকা এক সাহাবী নবীজিকে সংবাদ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান আসছে এবং অমুক সাহাবী আসছে। উদ্দেশ্য সংবাদ দেওয়া। দুইটা লোক আসতেছে আপনার কাছে, একজনের নাম আবু সুফিয়ান আর একজনের নাম ওই সাহাবী, তার মানে সাহাবী তাকে নিয়ে আসছে। নবী বললেন, শোনো, এভাবে বলবা না, আগে বলো আমার সাহাবীর নাম, তারপর বলো আবু সুফিয়ানের নাম। এভাবে বলো অমুক সাহাবী আসছে এবং তার সাথে আবু সুফিয়ানও আসছে। কেন? কারণ আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম থাকে সর্বদা উপরে, ইসলামের উপরে কোনো কিছু যায় না। তা আপনি এবার চিন্তা করুন, যেই নবীর নামে কালেমা পড়েছেন সেই নবী এটাও পছন্দ করে নাই যে একটা কাফেরের নাম থাকবে উপরে আর একটা মুসলমানের নাম থাকবে তারপরে। এটা নবী পছন্দ করেন না। আজকের যুগে সেই সমস্ত আদর্শহীন লোকদের কথা আমি বলছি না, যারা আল্লাহর রাসূলের ওয়ারিসদের নাম দেয় নিচে, আর সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, লুচ্চা, বেঈমান দুনিয়াদারদের নাম দেয় মাহফিলের পোস্টারের উপর। তারা হবে সভাপতি, তারা হবে প্রধান অতিথি, আর ছোট্ট করে নাম থাকবে হুজুরের। হুজুর হলো নিচে, সে হলো উপরে। কি যোগ্যতা তার? বাকিদের নাম তো দেওয়া হচ্ছে না। তার যোগ্যতা কি? যোগ্যতা তার টাকা আছে, তোমার তো নাই। তার ক্ষমতা আছে, তোমার তো নাই। এজন্য লুচ্চা হলে কি হয়েছে, বেঈমান হলে কি হয়েছে, দুর্নীতিবাজ হলে কি হয়েছে? সে থাকবে উপরে, হুজুর থাকবে নিচে। সে যদি হুজুরের লগে মাস্তানি করে তারপরও তাকে কিছু বলা যাবে না, কারণ তার টেহা আছে। রাখেন সেটা। আল্লাহর রাসূলের এই আদর্শ থেকে কি বুঝলেন? একটা নাম বলার ক্ষেত্রে আদবের রক্ষা করতে হয়, মুসলমান এবং কাফিরকে আলাদা রাখতে হয়। এবার আমারে বলেন, মেসি বলেন, নেইমার বলেন, আরো যাদের প্রেমে আপনারা পাগল মাতোয়ারা হয়ে আছেন, এরা মুসলমান না কাফের? আরে জবাব দেন না কেন, মুসলমান না কাফের? যাদের জার্সি গায়ে দিয়ে ঘোরেন, মোহাব্বত দেখান, প্রেম দেখান, সেই জার্সিগুলো যাদেরটা গায়ে দেয় বাঙালি, ম্যাক্সিমামই মুসলমান না কাফের? কাফের। যাদের পতাকা টানান বাড়িতে, যে বাড়িতে কালেমার পতাকা টানাবেন না, পাছে না লোকে জঙ্গি বলে, কিন্তু আর এক দেশের পতাকা টানাবেন, যদিও আইনত বেআইন, এটা কিন্তু ইলিগাল, আইনত অনুমোদিত না। এক স্বাধীন সার্বভৌম দেশে আর এক দেশের পতাকা টানাবেন বড় করে, অনুমতি নাই, তারপরও টানানো হচ্ছে, সারা দেশেই চলছে। তো এই যে কাফের দেশের পতাকা টানাচ্ছেন, আমারে বলেন তো, এই যে জার্সি পরলেন, এই যে পতাকা টানালেন, এই যে মহব্বত প্রকাশ করলেন, এই যে বিভিন্ন ফেসবুক পোস্ট করলেন, এর দ্বারা কি শ্রদ্ধা প্রকাশ পায় না? ভালোবাসা প্রকাশ পায় না? কার প্রতি? মুমিনের প্রতি না কাফেরের প্রতি? আমাকে এমন জাস্ট একটা দলিল দেখান যেই দলিল দ্বারা প্রমাণ করতে পারবেন কোন কাফেরের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা, কোন কাফেরকে ভালোবাসা মুসলমানের জন্য জায়েজ। মাত্র একটা দলিল দেখান। খেলার বিধান কি, দেখার বিধান কি বাদ দেন পরে। আমারে শুধু এতটুকু বুঝান, এটা একটা আদর্শের পতন না? আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করার মানে কি? মেসিকে আল্লাহর জন্য ভালোবাসেন, রোনালদোকে আল্লাহর জন্য ভালোবাসেন, নেইমারকে আল্লাহর জন্য ভালোবাসেন, অথচ কেউ যদি ঈমানের মজা পেতে চায়, পাক্কা মুমিন হতে চায়, নবী বলেছেন সে দুনিয়ায় কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। এমন বান্দাদের জন্য আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে ছায়ার ব্যবস্থা রাখবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। আর যেই কাফের আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, যেই কাফের নিজের জিন্দগিতে আল্লাহর নবীর উপর ঈমান আনয়ন করে না, উল্টো তাদের শানে গুস্তাখি করতেও দ্বিধা করে না, অথবা তার দেশের কেউ গুস্তাখি করলে সে সেটার ব্যাপারে নীরবতা অবলম্বন করে বা সাপোর্ট করে। আর আজকাল তো প্রকাশ্যে সমকামিতাকে সাপোর্ট করে, আরো বিভিন্ন নোংরামিকে সাপোর্ট করে, খেলার মাঠে বসে তার প্রতি ভালোবাসা দেখিয়ে আপনি কি নিজেকে জাহান্নামের দিকে এগিয়ে নিচ্ছেন না?
তো এটা আকীদার পতন না কিসের পতন আমারে বলেন? যদি আবু সুফিয়ানের নাম উপরে বললে, অথচ সর্দার নেতা সে, আর যে সাহাবে নিয়ে আসছেন তিনি এত বড় নেতা না, নেতার নাম আগে বলবে মানুষ স্বাভাবিক, তাও রাসূল ভুল ধরে বসলেন। আর সেখানে দুনিয়ার এই সমস্ত কাফের মুশরিক তাদের নাম নিয়ে ঘুরবেন, মোহাব্বত দেখাবেন, আর বলবেন আমি পাক্কা মুমিন, নামাজি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলেছি। আরে তুই তোর ইসলামকে কি নামাজে সীমাবদ্ধ করে দিলি? ইসলাম তো পূর্ণাঙ্গ দিন। ইসলাম শুধু নামাজে না, ইসলাম শুধু রোজায় না, ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতে না, ইসলাম চাকরিতে, ইসলাম ব্যবসায়, ইসলাম রাষ্ট্রে, ইসলাম থানায়, ইসলাম আদালতে, ইসলাম বিনোদনে, ইসলাম সভ্যতায়, ইসলাম সংস্কৃতিতে, জীবনের সব ক্ষেত্রে যে ইসলামকে ধরে রাখে আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে ধরে রাখবেন। আর জীবনের কোনো ক্ষেত্রে যে ইসলামকে ছেড়ে দেয় আল্লাহ তারে ছেড়ে দিবেন। তো এই কথা শোনার পর আপনার জন্য করণীয় কি হবে? এই জাতীয় কাফের দেশ, কাফের খেলোয়াড়, কাফের সেলিব্রিটি তাদেরকে সাপোর্ট করা না বর্জন করা? হ্যাঁ, তোমাকে আমি সাপোর্ট করব যদি আল্লাহ তোমাকে সাপোর্ট করেন, তুমি আল্লাহকে সাপোর্ট করো। যারা আল্লাহ সাপোর্ট করেন আল্লাহর বান্দাও তারা সাপোর্ট করতে পারে না। আল্লাহ ওকে দিবে জাহান্নামে। কেউ যদি ঈমান হারা হয়ে মরে সে যাবে কোথায়? এটা তো মানতেই হবে, না হলে ঈমানে থাকবে না, সে যাবে জাহান্নামে। জাহান্নামীকে ভালোবাসা যায় না ভাই, ভালোবাসতে হয় জান্নাতীদেরকে। আপনি যেহেতু জান্নাত চান, জান্নাতে যাওয়া পছন্দ করেন, সুতরাং জান্নাতীদেরকেই ভালোবাসেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আরে যদি এমন হয় নিজের কিছু নাই, সাদৃশ্য ধরেন। আরে নবী তো বলেছেন না, দোয়ায় কাঁদেন, কাঁদতে না পারলে কান্নার ভান ধরেন। আল্লাহ ওনারা কাঁদে, তাদের সঙ্গে বাহ্যিক সুরতটা মিলান, আল্লাহ সাহায্য করবেন আপনাকে। তো এটা গেল আকীদার দিক থেকে পতন। আর অন্যান্য বিষয় তো আছেই। এই যে মুসলিম দেশও যদি খেলে, যেমন বাংলাদেশ ফুটবলে চান্স না পেলেও ক্রিকেট খেলে, কিন্তু খেলাকে পেশা হিসেবে নিয়ে এর বিনিময়ে বেতন নেওয়া, ভাতা নেওয়া, এটা কোন যুক্তিতে, কোন মাসালার আলোকে বৈধ হবে? ইসলামে কিছু খেলাকে অনুমোদন দেওয়া হয়েছে, যেমন তীরন্দাজি, ঘোড়দৌড়, অর্থাৎ যেগুলো মিলিটারি ট্রেনিং এর অংশ। কারণ ইসলামের বিধান হলো ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, জিহাদ সর্বদা চলবে না, কিন্তু জিহাদের জন্য প্রস্তুত তোমাকে সর্বদাই থাকতে হবে, যাতে করে যখন জিহাদের ডাক চলে আসে তুমি পিছিয়ে না থাকো, তুমি যেন দুশমনের মোকাবেলায় ময়দানে নেমে আসতে পারো। এই কারণে যুদ্ধের ফায়দা হয় এমন সব জিনিসের ক্ষেত্রে নবী সওয়াব আর সওয়াব বলেছেন। যেমন নবী বলেছেন আল খাইরু মাকুদুন ফি নাওয়াসিহাল খাইরু ইলা ইয়াউমিল কিয়ামা, ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত কল্যাণ লেখা থাকবে। আপনার দেশে ঘোড়ার প্রচলন থাক না থাক, ওর কপালে কল্যাণ লেখা থাকবে। আপনি যদি ঘোড়া পালেন ভালো নিয়তে, আল্লাহর নবীর সুন্নাহ পালনের নিয়তে, জিহাদের নিয়তে, এই ঘোড়া থেকে যা কিছু বের হবে এগুলো কিয়ামতের দিন মাপা হবে। ঘোড়া যে মল ত্যাগ করবে, মূত্র ত্যাগ করবে, তার শরীর থেকে যে ঘাম বের হবে, এগুলো কিয়ামতের দিন আল্লাহ মিজানে নেক আমলের পাল্লায় মাপবেন। এই ঘোড়ারে যা কিছু খাওয়াবেন, এর পেছনে যত অর্থ ব্যয় করবেন, এগুলো কিয়ামতের দিন নেক আমল হিসেবে লেখা হবে। এমনকি বুখারীতে হাদিস আছে, ক্বালা আবু হুরায়রা ইন্নাল ফারাস লা ইস্তান্নু ফি তিওয়ালিহি ফায়ুক্তাবু লাহু হাসানাত। ঘোড়াকে বেঁধে রেখেছেন, এখন রশির মধ্যে থেকেই ঘোড়া হাঁটাচলা করছে, ঘুরছে ফিরছে, এর কারণে প্রতি মুহূর্তে আপনার আমল নামায় নেক আমল লেখা হয়। এমনকি এত এত ফজিলত, এক তীরের বিনিময়ে আল্লাহ 3 লোককে জান্নাতে প্রবেশ করাবেন। এক তীরের বিনিময়ে। যে নির্মাতা, যে এটা মারে, আর যে তাকে সাহায্য করে, এগিয়ে দেয়, তুনির থেকে বের করে দেয়, তার ধনুকের মধ্যে লাগিয়ে দেয়, সেট করে দেয়, এক তীরের বিনিময়ে এরকম 3 লোকরে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। এমনকি সালাফে সালেহিনের যুগে আমল ছিল, এই যুগে কল্পনা করা যায় না। ঘরে জিন শয়তান আক্রমণ করেছে, ঘরে বরকতের প্রয়োজন, তারা তীর ঝুলিয়ে রাখতেন ঘরের কোনায়, যাতে করে জিন শয়তানও পালায় এবং আল্লাহ তাআলার রহমত এবং বরকত নাযিল হয়। তো ইসলাম এই খেলাগুলো অনুমোদিত। তিরমিজিতে হাদিস পাবেন, বিভিন্ন কিতাবে পাবেন। ইসলামে খেলা বলা হয়েছে 3টা। 1 নম্বর খেলা হলো ঘোড়দৌড়, একটা খেলা হলো তীরন্দাজি বা তরবারি ব্যবহার, আরেকটা খেলা হলো মুলাআবাতুর রাজুল আহলা। একজন লোক তার বউর সঙ্গে খেলছে। বউর সঙ্গে কি খেলে আপনারা ভালো জানেন।
এই 3 প্রকার খেলা শরীয়তে অনুমোদিত। এছাড়া বাকি কোনো প্রকার খেলা সেটা শরীয়তের পক্ষ থেকে নির্দেশিত না, শরীয়ত উৎসাহ দেয় নাই, অনেকগুলোর হারাম করেছে, কোনোটা হালাল আছে। হালাল আছে তো এই শর্তে এটা আপনি খেলা হিসেবেই খেলবেন, পেশা হিসেবে না। খেলারে পেশা বানাবে, এটার জন্য রাষ্ট্রের মুসলমানদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থ থেকে কোটি 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 টাকা ব্যয় হবে, যেই সময় বাংলাদেশ অর্থনৈতিক মন্দার সামনে দাঁড়িয়ে। বলছে না, যদিও ইদানিং কথা পরিবর্তন করেছে, কয়দিন আগেও তো বলেছে 2023 অর্থনৈতিক মন্দা আসতে পারে, এখনো বলছে মন্দা আসুক আর না আসুক, কিন্তু ক্রাইসিস হবে। 2023 ভয়ঙ্কর এক বছর হবে। রিজার্ভ নাই, ফাঁকা, ঋণের বোঝা এত বেশি চেপে আছে, এর মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গোটা দুনিয়া অস্থির হয়ে আছে, না তেল আছে, না গ্যাস আছে, না বিদ্যুৎ আছে, দেখছেন তো আপনারাই। অন্যদিকে করোনার ধাক্কাও তো এখনো পুরোপুরি কেটে সারে নাই, অনেক ব্যবসায়ী এখনো ঘুরে দাঁড়াতে পারে নাই, অবস্থা তো বড় নাজুক। আর অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হবে অবস্থা, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, গার্মেন্টস গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলছে এভাবে চলতে থাকলে 60% গার্মেন্টস 2-1 মাসের মধ্যে বন্ধ হবে। এমন করুন একটা হালতে টাকা ঢালা দরকার ছিল, কোথায় ঢালছে কোথায়? কি মনে করেন এগুলো নিয়ে কোনো জিজ্ঞাসা হবে না? মানুষের টাকা নিবেন অনুমতি ছাড়া, কর কেন? রাষ্ট্রের উন্নয়ন হবে। আর উন্নয়নের নামে যখন লোকে ভালো করে খেতে পারে না, পত্রিকার রিপোর্ট, ঢাকা শহরে 4 জন সদস্যের একটা ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি যদি সংসার চালাতে চায়, প্রতি মাসে তার প্রায় 24,000 টাকা লাগে। 22,000 থেকে 24 প্রতি মাসে 4 জন সদস্যের ফ্যামিলির গড় খরচ। আমাদের বলেন বাংলাদেশে কয়জনের প্রতি মাসে 24,000 কামাই আছে? অন্যদের কথা বাদ দেন, মাদ্রাসার শিক্ষকদের মধ্যে কয়জনের বেতন আছে 24,000? ইমাম সাহেবদের মধ্যে কয়জনের বেতন আছে 24,000? আরে ক্রাইসিস যত বাড়ুক তাদের বেতন তো বাড়ে না, উল্টা কমে। হুজুর হাতের অবস্থা ভালো না, বেতনটা বকেয়া থাক। তো এখন তার সংসারে তো 4 জন না 8 জন, কেমনে চলবে? এটা দেখবেন না, উল্টা তার থেকেও টাকা নিবেন। জ্বর হয়েছে, প্যারাসিটামল কিনতে গিয়েছে, সেখান থেকেও কর কাটবেন। আরে বিছানায় পড়ে মরে মরে অবস্থা, ছেলেরে ফোন দিয়েছে, বাবা একটু দেখতে আসো, সেখান থেকেও কর কাটবেন। আর সেই করের টাকা নিয়ে ঢালবেন এমন জায়গা যার দ্বারা না দুনিয়ার উপকার না দিনের উপকার। কি ফায়দা? টাইম নষ্ট হওয়া ছাড়া আর চোখের কিছু মজা ছাড়া কি ফায়দা আছে তা আমারে বুঝান। কিন্তু চলছে, এভাবেই চলছে। আর ইদা তুখিদাল ফাইউ দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা, রাষ্ট্রীয় আমানতকে নিজেদের গনিমত বানিয়ে ফেলেছে। এছাড়াও কি পরিমাণ নষ্টামি আর সঙ্গে জড়িত। খেলা হবে, মাঝে বিজ্ঞাপন হবে না। খেলা হবে, কিছু ঢোল তবলা মিউজিক বাজবে না। এটা কি হতে পারে? খেলা হবে, দর্শকের সুন্দরী মেয়েদের, দর্শক গ্যালারিতে যে মেয়েগুলো বসা থাকে ওদেরকে ফোকাস করা হবে না। এমনকি বাঙালি তো এডি নিয়ে মজা লয় যে ইন্ডিয়া পাকিস্তানের খেলায় আমরা পাকিস্তানের খেলোয়াড়দের দেখি না, আমরা পাকিস্তানের বেডিগুলোরে দেখি। 71-এ ওরা কি রেখে গেল আর কি লয়ে গেল, দেশ আলাদা হয়ে গেল আর জিনিসগুলো নিয়ে এখন গ্যালারিতে বসায় দিল। তো এখন অনেক স্ক্রিনশট নিয়ে আবার গর্ব করে নিয়ে। তাহলে এগুলো আপনার জন্য কেমনে হালাল? মিউজিক কেমনে হালাল? নারী কেমনে হালাল? বিশ্বকাপ ফুটবল দেখবেন, ওরা ওদের হাফ প্যান্টগুলো পরে রাখবে কোথায়? হাঁটুর নিচে না উপরে? আরে বলে না কি জন্য? নিচে না উপরে? নাকি আপনারা নিচে দেখতে পান? উপরে। আচ্ছা, পুরুষের সতর্ক দূর আমার কোন দেহি? নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত হাঁটু ঢাকতে হবে। হাঁটুও তো সতরের অংশ। এই যে হাঁটু ঢাকছে না, আপনি তাকায় তাকায় দেখছেন, সব হচ্ছে না প্রতি সেকেন্ডে? অন্যের সতর দেখা পুরুষের জন্য, পুরুষের সতর দেখা হালাল না হারাম? জবাব দেন না কেন, হালাল না হারাম? সগিরা গুনাহ না কবিরা গুনাহ? আর নারীরাও তো খেলা দেখে। নারী হয়ে আর এক পুরুষের সতর দেখা তোর জন্য কেমনে হালাল? শুধু হানাফি না, জমহুর উলামার মতে হাঁটুর নিচ পর্যন্ত সতর। রান দেখা না জায়েজ, খেলতে গিয়ে রানও প্রকাশ পেয়ে যায় না। আরে যায় কি না? দেখছে, নির্দ্বিধায় দেখছে, পা বোধ মরে গেছে। এটা থেকে যে তওবা করতে হয় এই কল্পনাও তা হারিয়ে গেছে। কে তওবা করে খেলা দেখে? কত শয়তানে জড়িত আর সঙ্গে। আর বাজি জুয়া এটি তো আছেই, বলে তো শেষ করা যাবেই না। তো এত নষ্টামে জড়িত যেই জিনিসে, তার চাইতে বড় কথা হলো এটা কি ইসলামী সংস্কৃতি না পশ্চিমা সংস্কৃতি? এটাকে আল্লাহর নবী শিখিয়েছেন, সাহাবীরা শিখিয়েছেন, আমাদের আলেমরা শিখিয়েছেন। শিখিয়েছে কারা?
ইসলামের দুশমনরা। তো এটাকে প্রমোট দেওয়ার মানে কোন সংস্কৃতিকে প্রমোট দেওয়া? ইসলামের সংস্কৃতিকে না কুফরি সংস্কৃতিকে? আল্লাহর আদেশ ছিল তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে তাকওয়ার কাজে একজন আরেকজনকে সাহায্য করবেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে সীমালঙ্ঘনের কাজে কেউ কাউকে সাহায্য করবেন না। ইসলামের সংস্কৃতির প্রতিষ্ঠায় কি অবদান আছে আপনার? এই যে আজকে আমাদের ভাই সেখানে উপস্থিত আছে, একান্তে কথা বলে দেখেন ইসলামের সংস্কৃতি নিয়ে যারা কাজ করে দিনগুলো কত কঠিন কাটে। দেখতে মিডিয়ায় মনে হতে পারে না কিচ্ছু না, সুখ আর সুখ, কিন্তু কি পরিমাণ চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। বিশেষভাবে যারা পরিপূর্ণ সৎ থাকতে চায়, হারামে জড়াবে না, আদর্শের ক্ষেত্রে আপোষ করবে না, কি পরিমাণ চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় জিজ্ঞেস করেন। আর যারা শয়তানিটারে প্রমোট দেয় ওদের জিন্দেগি কি পরিমাণ সুখে কাটে এটা আপনারা নিজেরাও ভালো করে জানেন। তো মুসলমান হয়ে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ না করে আপনি পশ্চিমা সংস্কৃতির নিজেই একটা অংশ হয়ে যাচ্ছেন। এর চাইতে আদর্শিক পতন কি হয়? যেই জমিনে খেলাফত নাই, যেই জমিনে ইসলামী সিয়াসত নাই, যেই জমিনে ইসলামী রাজনীতি নাই, অর্থনীতি নাই, বিচার ব্যবস্থা নাই, শিক্ষা ব্যবস্থা নাই, সভ্যতা নাই, নৈতিকতা নাই, সংস্কৃতি নাই, সেখানে একটা একটা করে ধরে সবগুলো ফিরানো আপনার উপর ফরজে আইন ছিল। যতটুকু পারতেন ততটুকুই করা দরকার ছিল। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্যের বাইরে বোঝা আল্লাহ চাপাবে না, কিন্তু যতটুকু সাধ্যে আছে পুরোটা করা আপনার জন্য করণীয় ছিল। করছেন না কিছু, আরে তা না করলেও চুপ থাকেন অন্তত। বাতিলকে কেন প্রমোট দিচ্ছেন? এর দ্বারা কার ক্ষতি ডেকে আনছেন? সমাজে এগুলো খেলা প্রীতি, সিনেমা প্রীতি, নাটক প্রীতি, ব্লু ফিল্ম প্রীতি যত বাড়বে সমাজ থেকে ইকামতে দ্বীনের চেতনা, জিহাদের চেতনা, শাহাদাতের চেতনা, খিলাফার চেতনা তত বেশি হারিয়ে যাবে। যে নিজের চোখ দিয়ে মেয়েদেরকে দেখে মজা নেয়, ওর কানে যখন সংবাদ আসবে মুসলিম নারী ধর্ষিতা হয়েছে, ওর ভেতরে আত্মমর্যাদাবোধ কিভাবে জাগবে আমাকে বলে? যে নিজে রেইপের দৃশ্য দেখে আনন্দ নেয়, যে নিজে নারী পুরুষের রসায়ন দেখে মজা নেয়, সেই লোকের কানে গোটা দুনিয়ার সব নারী ধর্ষিতা হলেও তার দিলে কষ্ট আসবে না, মুখ দিয়ে কষ্টের কথা বলতে পারে, কারণ তার অবস্থা এমন, চোখ দিয়ে সেও নিয়মিত দর্শন করে। আর সুযোগ পায় না বলে সে জিনা করে না, কিন্তু সুযোগ পেলে সেও হয়তো জড়াতো। এখন মনে মনে করে, দেখে পোশাকি নারী, কল্পনা করে তার ভেতরের প্রতিটা অঙ্গ। আজকাল তো এমন অনেক শয়তানও বের হয়েছে যারা পর্দা করে যেসব নারী তাদেরকেও নিজেদের চোখের জিনা থেকে ছাড়ে না, পর্দার অবস্থায় ট্রোল করে, তার বুক এমন, এটা এমন, সেটা এমন, এইদিকে তার আলোচনার বিষয় বানিয়ে ফেলেছে। কেন? যে পবিত্র থাকতে চায় তাকে পবিত্র থাকতে সহযোগিতা করা তোমার দায়িত্ব ছিল। আমরা এমন জাতি ছিলাম, এক নারীর ইজ্জত হেফাজতের জন্য লক্ষ যুবক শাহাদতে সুধা পান করেছে, তারপরও সেই নারীকে জালেমের হাত থেকে ফিরিয়ে এনেই ছেড়েছে। আর সেখানে আমাদের হাত থেকে, চোখ থেকে আমাদের মুসলিম বোনেরাই নিরাপদ না। আমাদের দ্বারা দুনিয়াতে কিভাবে জিহাদ কায়েম হবে বলেন? তো ওরা এগুলো জেনে বুঝেই ছড়াচ্ছে। এই যে ইন্ডাস্ট্রিগুলোর পেছনে কোটি 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 টাকা ঢালছে, এমনি এমনি না ভাই। যদি মনে করেন এমনি আপনি বোকার স্বর্গে বাস করছেন, এটা তাদের আদর্শের অংশ, তাদের ওয়ার ওয়ান ইসলামের অংশ। এটার দ্বারা তারা আমাদের চেতনা মেরে ফেলছে, আত্মমর্যাদাবোধ নষ্ট করছে। যুবক এখন খালেদ বিন ওয়ালিদকে আইকন মনে করে না, সুলতান মাহমুদ গজনবীকে আইডল মনে করে না, তারেক বিন জিয়াদের নাম গর্বের সাথে স্মরণ করে না, কারণ তার হিরো এখন সিনেমার হিরো, তার হিরো এখন মাঠের হিরো, ময়দানের হিরোকে সে এখন মনে করে আর উল্টা দুশ্মন। ময়দানের হিরোর নাম নিতে ভয় পায়, সে চিন্তা করে মোল্লা মোহাম্মদ ওমর, যদি তাকে বীর হিসাবে স্মরণ করি আমার জঙ্গি বলবে, মৌলবাদী বলবে। একটাবার চিন্তা করবে না তারা ইসলামের হেফাজতের জন্য মুক্তিযুদ্ধ করেছেন, করেন নাই? আরে করেন নাই? দিন হেফাজতের জন্য, ভূমি হেফাজতের জন্য, মা বোনের ইজ্জত হেফাজতের জন্য, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর কোরআন কায়েমের জন্য তারা নিজেদের জান কোরবান করেছেন। তারা আমাদের হিরো না হলে হিরো হবেটাকে?
আসল হিরো চিনলাম না, নকল হিরো নিয়ে পড়ে থাকলাম। বিড়ালকে বাঘ মনে করলাম, বিড়ালের পেছনে ছুটে ছুটে জীবনকে কাটালাম, আসল হিরোর অবমূল্যায়ন করলাম। আরে নেয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ নেয়ামত ছিনিয়ে নেন, আল্লাহ আযাবে আক্রান্ত করেন। মুসলিম বিশ্বে কেন এখন হিরো তৈরি হয় না? কারণ হিরোদের মূল্যায়ন তারা করতে জানে না। তারা মূল্যায়ন করে ফাসিকদের, মূল্যায়ন করে পাপিষ্ঠদের, মূল্যায়ন করে বেদাতীদের, মূল্যায়ন করে মুশরিকদের, মূল্যায়ন করে নাস্তিকদের। এই কারণে আল্লাহ তার নেয়ামত দেওয়া কমিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত ইসলামে ফেরার তৌফিক দান করুন। জীবনের সব ক্ষেত্রে ঈমানি আদর্শ নিয়ে বাঁচার এবং মরার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল